তিনি ছোট বয়সে অন্ধ হয়ে গেছিল। তার আম্মা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করছিল, রব্বুল আলামিন যদি আমার সন্তানের চক্ষুকে ফেরত দেওয়া হয়, আমি দিনের জন্য তাকে অক্ষ করব। ইব্রাহিম আলাইহিসসালামকে রাত্রে স্বপ্নের ভিতরে দেখে বলতেছেন, হ্যাঁ আমার মেয়ে, তোমার সন্তানের চক্ষুকে ফেরত দেওয়া হলো। পরবর্তীতে দেখে তার ছেলে চক্ষু ভালো হয়ে গেছে। ছোট বয়সে তাকে ইলম শেখার জন্য যখন দিছিল, সংক্ষেপ বলছি, 16 বছর বয়সে তিনি তামাম দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস হিসেবে আল্লাহ কবুল করছিলেন। তাকে পরীক্ষা করার জন্য 10 জন আলেম 100 হাদিস সনদের ভিতরে মতনের ভিতরে পরিবর্তন করিয়া যখন নাকি তেলাওয়াত করছিল, তার মেধা জাহিদ আল্লাহ রব্বুল আলামিন এত বেশি দান করছিলেন যে সনদ তো তোমরা জানো, রাবিতের ধারাবাহিকতা, অর্থাৎ আব্দুল করিম থেকে আব্দুল রহিম, আব্দুল রহিম থেকে আব্দুল রহমান, বলতে বলতে وقال رسول الله صلى الله عليه وسلم, এই পর্যন্ত রাবিতের ধারাবাহিকতাকে বলা হয় সনদ। সনদের পরে যে আমরা যখন হাদিস পড়ব তাকে বলা হয় ইবারাত বা মতন। তাই সেখানে সনদের ভিতরে পরিবর্তন, মতনের ভিতরে পরিবর্তন। এক পর্যায়ে তিনি বলতেছিলেন, এরকম হাদিসের কোন সনদ তো আমি জানি না। যখন 100 হাদিস তেলাওয়াত শেষ হলো, তখন তিনি প্রথম থেকে যে সনদের ভিতরে নাম পরিবর্তন করছিল এবং যে মতনের ভিতরে পরিবর্তন করছিল, তিনি সহিভাবে সেগুলো তেলাওয়াত করিয়া তিনি শুনেছিলেন। এত জেহেন আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করছিলেন। যাই হোক, বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার আমল ছিল কেমন, তিনি প্রত্যেক হাদিস লেখার ব্যাপারে তোমরা জানো যে 2 রাকাত নামাজ, এরপরে আল্লাহ হাবিবের রওজার পাশে বসে তিনি হাদিস শরীফ লিখছেন। যদি কোনো হাদিসের ভিতরে তার সন্দেহ হতো, সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগের মাধ্যমে ঠিক করে তারপর তিনি লিখতেন। এখানে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে যে বাপ মানে তরবারা, অধ্যায়, বাপ তিনি তৈরি করছেন ওহী সংক্রান্ত বিষয় নিয়ে অধ্যায় আলোচনা হবে। কিন্তু তিনি হাদিস নিয়ে আসেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া আও ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাজাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় বলতেছিলেন, যারা হিজরত করেন আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশির উদ্দেশ্যে, তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকেই পেয়ে যাবে। আর যারা হিজরত করবে দুনিয়া বা কোনো মেয়েকে বিবাহের উদ্দেশ্যে, তারা দুনিয়া তো করে মেয়েকেই পাবে, আল্লাহর কাছে আর কোনো হিজরতের বিনিময় পাবে না। তা আমি ছাত্রীদেরকে বলবো, তোমরা হাদিস শরীফ পড়তেছো, তোমরা একদিন শিখতে এগুলো মানলে কিনা এখানে তোমাদের নিয়তকে সহি করে নিতে হবে যে আমরা এমনিদিন শিখতেছি কেন। এমনিদিন শিক্ষা করার একমাত্র উদ্দেশ্য আমাদের থাকবে আল্লাহকে রাজি খুশির জন্য। আর এলেম এমন এক জিনিস, সাবির রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদ ওয়াকিল রহমাতুল্লাহি আলাইহি অভিযোগ করছিলেন, শাকাউদ্দিন ওয়াকিয়ের বেসুর হিফজি ফাওসানি ইলা তারকিল মাআসি ফাইনাল ইলমা নূরুম মিন নূরি ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। সাবির রহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদের কাছে অভিযোগ করছিলেন, হুজুর আমার তো মনে থাকে না, স্মরণ থাকে না। তখন তিনি বলছিলেন যে সাবি, এদের বলে আল্লাহর পক্ষ থেকে একটা নূর বা আলোর না। গুণাগারের কলমের ভিতরে কখনো ওই নূরের আলো ঢোকে না। তাই তুমি গুণা ছেড়ে দাও, তাহলে এলেমের নূর তোমার ভিতরে ঢুকবে। এজন্য আমার ছাত্রীদেরকে বলবো, তোমরা যদি এলেমের স্বাদ পেতে চাও, তোমরা যদি খাঁটি আলেমা হতে চাও, তাহলে তোমাদের গুণা থাকতে হবে। এবং আমরা আসাদেরকে আমরা পড়াইতেছি, আমাদেরকে সেইভাবে আল্লাহর ভয় ভিতরে পয়দা করতে হবে। ইখলাস নিয়ে আমরা যদি পড়াতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত হিসাবে আল্লাহ উঠাবেন। সবাই দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ছাত্রদের জেনে শক্তি বাড়ায় দেন, আমাদের জেনে শক্তি বাড়ায় দেন, শরীর পড়া হাদিস পড়া পড়াবার শরীর তৌফিক দান করেন।